আমাদেরকে কেন এই বিক্ষোভ কর্মসূচি করতে হবে? আমাদের অর্থ উপদেষ্টা যেই মুহূর্তে আমরা পে কমিশন পাবো, আমরা আশায় বুক বেঁধে আছি, কর্মচারীরা আমাদের বেতন বৃদ্ধি পাবে, সেই মুহূর্তে হঠাৎ করে এই অর্থ উপদেষ্টা আমাদেরকে জানিয়ে দিলেন যে এই মুহূর্তে এই আমাদের পে কমিশন গঠন করা হয়েছে, বাস্তবায়ন সম্ভব না, যার জন্য আমরা আজকে মাঠে নামতে হয়েছে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা শান্তিপ্রিয় কর্মচারী। আরো জোর গলায় বলতে চাই, আমরা যমুনা চিনি, আমরা সচিবালয় চিনি। যদি আমাদেরকে বাধ্য করা হয় আমাদের জীবন রক্ষার জন্য, আমরা সচিবালয়ে ঘেরাও করবো ইনশাল্লাহ। আজকের আমাদের সমন্বয় পরিষদের সভাপতি সাহেবকে সামনে রেখে বলতে চাই, আপনারা কর্মসূচি শুরু করেন, কোনো কিছু জানতে চাই না। ডিসেম্বরের 30 তারিখের মধ্যে অবশ্যই পে কমিশনের সুপারিশ মোতাবেক আমাদের বেতন দিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। দ্বিতীয় কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না, কোনো বাটপাড়ি চিটারি করার চেষ্টা করবেন না। চতুর্থ শ্রেণী কর্মচারী সহকারে সরকারের সকল কর্মচারীরা এখনো ঘুমিয়ে আছে, এটা মনে করলে ভুল হবে। আমরা আমাদের সভাপতি সাহেব যে আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং প্রয়োজনে যমুনা মুখী আমরা আমাদের স্লোগান নিয়ে চলে যাব, সেখানে চলে যাব যেখানে সরকারের সকল কর্মসূচি বাস্তবায়িত হয়। সচিবালয়ে সকল কর্মসূচিতে আপনারা সকলে অংশগ্রহণ করতে রাজি আছেন? আমাদের কর্মসূচি থামানোর একটাই প্রসেস আছে, একটাই রাস্তা আছে, সেটা হলো 30 তারিখের মধ্যে আমাদের পে কমিশন বাস্তবায়ন করা। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী কর্মকর্তা ভাই ও বোনেরা, আপনারা দেখলেন যে অর্থ উপদেষ্টার বিরূপ মন্তব্যের কারণে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হচ্ছে। এই গণপদযাত্রা শেষে বক্তব্য রেখে আমাদের নেতাকর্মীরা বলেন, যদি 30শে ডিসেম্বরের ভিতরে পে স্কেল গেজেট আকারে প্রকাশিত না হয়, তাহলে যমুনা বা সচিবালয় দুটোই তাদের চেনা আছে, পরবর্তী কর্মসূচি অবস্থার উপর ভিত্তি করে নির্ধারিত হবে। আমাদের অর্থ উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে আমরা পে কমিশন গঠন করেছি, কিন্তু পে স্কেল বাস্তবায়ন করা এটা হচ্ছে নির্বাচিত সরকারের এখতিয়ারভুক্ত, এটা অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারভুক্ত নয়। আমরা বলতে চাই যে ক্ষুধার জ্বালা নিবারণ করার যে দাবি, এটা কোনোভাবে অযৌক্তিক নয়। আপনারা যেহেতু পে কমিশন গঠন করেছেন, সেহেতু পে স্কেল আপনাদেরকেই দিতে হবে। পে স্কেল আপনারা দিতে পারবেন না, তাহলে পে কমিশন কেন গঠন করলেন? সুতরাং সারা বাংলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান এবং অনুরোধ থাকলো, ডিসেম্বরের 30 তারিখের ভিতরে যদি গেজেট আকারে এই নবম পে স্কেল কার্যকর না হয়, প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে অবস্থার উপর ভিত্তি করে যমুনা ঘেরাও, সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। তবুও আমরা আমাদের রক্তের বিনিময়ে হলেও আমরা আমাদের দাবিকে আদায় করে নেব ইনশাআল্লাহ।